একটা রেসিপি নিয়ে এলাম। দেখো আজকে ঘুগনির রেসিপি নিয়ে এসেছি। সকালে জল খাবারে রুটি করা হয়েছিল, তার সঙ্গে ঘুগনি করা হয়েছিল। খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে এটা করেছি ঘুগনিটা। দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, আমি আগে মটরটাকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপরে এই রেসিপিটা তৈরি করার জন্য উপকরণগুলো কেটে নিয়েছি। দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এরপরে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ, একটু দালচিনি আর 2টো লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার 2টো মাঝারি সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে জাস্ট 1 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে নেবো। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সঙ্গেই আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ একটু ভাজা হয়ে এসেছে, কেননা আলুটা না ভালো করে ভাজলে এর কাঁচা গন্ধটা থেকে যায়। এবার কয়েকটা রসুন কোয়াকে আমি জাস্ট থেতো করে নিয়েছি, তোমরা এখানে বাটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে থেতো করে নিয়েছি। এবারে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলা যে ফোড়ন দিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে কিছুটা কষিয়ে নেব। তাহলে কষানোটা যেন খুব ভালো হয়। 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, চিড়ে রেখেছিলাম, সেই 2টোকে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো হলুদ, এখানে একটু হলুদ কম দিতে হবে, ঘুগনিতে খুব বেশি হলুদ দিলে একটা হলুদ গন্ধ থেকে যায়। লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে সেই জন্য বেশি আর লঙ্কার গুঁড়ো দিইনি। 1/2 চামচের একটু বেশি দিয়েছি। আর ধনে গুঁড়ো দিয়েছি। এখানে জিরে গুঁড়ো আমি কোনো ব্যবহার করিনি বা জিরেকে কোনো ব্যবহার করিনি। এখানে তোমরা জিরে গুঁড়োও দিতে পারো। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এবারে যে মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এই আলুর সাথে আর মশলার সঙ্গে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব। এখানে খুব ভালো করে কষাতে হবে। যত বেশি কষানো হবে তত ঘুগনিটা খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ অনেকটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, হালকা গরম জল করেছি, যদি এটা প্রেশার কুকারে রান্না করব যাতে ঝটপট হয়ে যায়। আর যেহেতু গরম জল আমি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করিনি আগে, সেই জন্য এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। যাতে প্রেশার কুকারে দিয়ে দিতে প্রেশার কুকারে করবো, জল দেওয়ার প্রয়োজন হয় না। এখানটায় প্রেশার কুকারে দেওয়ার পরে আমি জাস্ট 2টো হুইসেল দেবো, দিয়ে আমার এই ঘন্টা এটা রেডি হয়ে যাবে। কীভাবে তুলতে হবে জলের থেকে কুকারের মধ্যে। মাত্র 10 মিনিটের ঘুগনি। বন্ধুরা, আমার এই ঝটপট ঘুগনির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরের জন্য সবার জন্য শুভকামনা রইল।